আমার জন্মই যেন আমৃত্যু পাপ। কি অপরাধ ছিল আমার? আমি একজন শিশু, আমার মতো যেন আর কাউকে জীবন দিতে না হয়। ভালো থাকো বাংলাদেশ। রায় ঘোষণা হচ্ছে শিশু রামেশা ধর্ষণ হত্যা মামলার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, সেখান থেকে সরাসরি মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের শেষ হলো এবং রায় পড়া শেষ হয়েছে এবং একই সঙ্গে আমি যদি বলি যে দুই আসামি দুইজনকেই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা ঠিক এজলাসের বাইরে আদালতের যে বারান্দা সেখানে অপেক্ষা করছিলাম এবং এতক্ষণ আমরা রায় শুনছিলাম এবং রায়ে বিচারক যে কথাগুলো বলেছেন যে তিনি স্বীকার করেছেন আসামি যে হত্যা ধর্ষণ তিনি করেছেন এবং সেটি প্রমাণিত হয়েছে। একই সঙ্গে যখন ধর্ষণ এবং হত্যা করা হয় তখন তার স্ত্রী স্বপ্না খাতুন, সোহেল রানার স্ত্রী, তিনি কিন্তু সেখানে ছিলেন এবং তাকে পালিয়ে যেতে তিনি সহযোগিতা করেছেন। সেই স্বীকারোক্তিও কিন্তু স্বপ্না খাতুন এবং একই সঙ্গে সোহেল রানা দুজনই তারা স্বীকার করেছেন এবং এই দুজনকে হত্যা এবং এই দুজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ টাকা অর্থদণ্ড এবং একই সঙ্গে স্বপ্না খাতুনকে 2 লাখ টাকা অর্থদণ্ড কিন্তু দেওয়া হয়েছে। সকাল থেকেই আমরা এখানে অপেক্ষা করছিলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছিলেন যে তারা আশা করছেন যে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সেটি কিন্তু হয়েছে এবং পুরো বিচার যেই কাজটি রায়ের পড়া যে বিষয়টি সেটি কিন্তু আমি যদি বলি 36 মিনিট সে কিন্তু রায় পড়ার যে সেটি কিন্তু আমরা শুনেছি। 11:06 থেকে শুরু করে 11:42 পর্যন্ত রায় পড়া হয়েছে এবং সেখানে যে প্রমাণ যা প্রমাণ পাওয়া গেছে সবগুলোই কিন্তু বিচারক তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সোহেল রানা কিন্তু যে পালিয়ে গেছেন এবং সেক্ষেত্রে যে গ্রিল কেটে পালাতে স্বপ্না খাতুন সহযোগিতা করেছে সেই বিষয়টিও কিন্তু আদালত বলেছে এবং একই সঙ্গে বলেছে যে এই যে দুজন তাদের যে মৃত্যুদণ্ড এবং একই অপরাধের শামিল। সোহেল রানা হত্যা করেছে এবং একই সঙ্গে ধর্ষণ করেছে এবং সেটিকে সহযোগিতা করেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই জন্য দুজনের অপরাধ একই রকম শামিলে এইটিকে বিবেচনায় করেই দুজনকেই কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং এই যে বহুল কাঙ্ক্ষিত যে রায় সেটির জন্য কিন্তু আসলে দেশবাসী অপেক্ষা করছিল। সব মিলে ঘটনার পর থেকে এখন পর্যন্ত 20 দিন এর মধ্যেই এই যে রায় সেটি কিন্তু করে শোনানো হলো এবং আদালতের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু কথা বলা হয়েছে এবং যা ঘটনা ঘটেছে মোটামুটি 36 মিনিট আদালত করেছেন, পুরো ঘটনাটি বলেছেন কিভাবে ঘটনাটি ঘটেছে এবং কি কি স্বীকার করেছেন, আসামি কি কি স্বীকার করেছেন সেই বিষয়গুলো কিন্তু তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যেই মূল আসামি রয়েছে সোহেল রানা, তিনি যখন পালিয়ে যান তখন তার স্ত্রী চাইলে তাকে আটকাতে পারত। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদকাসক্ত থেকে তিনি এই ধরনের কাজ করেছেন। তার স্ত্রী তাকে সেদিকে না আটকে বরং তাকে পালাতে সহযোগিতা করেছে। সেই বিষয়টিও কিন্তু আদালতে বলা হয়েছে। এখন আসামি যে দুজন রয়েছে তাদেরকে ধাপে ধাপে হয়তো বের করা হবে। আমরা অপেক্ষা করছি বাইরে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে দুই আসামি যে রয়েছে তাদেরকে বের করা হবে। আমরা যখন আসামি এনেছে তখন আমরা দেখেছিলাম যে প্রায় আধা ঘন্টা সময় বেশি লেগেছে, যেহেতু অতিরিক্ত গণমাধ্যম কর্মী এবং এখানে আদালত প্রাঙ্গণে যারা ছিলেন তাদের জন্য অপেক্ষা করতে বেশ খানিকটা সময় লেগেছে এবং এখন ভেতর থেকে এজলাস কক্ষ থেকে দুজনকে হয়তো ধাপে ধাপে বের করা হবে। সেক্ষেত্রে আমরা যখন দেখেছি আগের বার যে সোহেল রানা মূল আসামি তাকে প্রথমে আনা হয়েছে, তার কিছুক্ষণ পরে কিন্তু স্বপ্না খাতুনকে আনা হয়েছে। এখন হয়তো নেওয়ার সময় সেটিই করা হবে। দুজনকে একসাথে হয়তো নেওয়া হবে না, কারণ দুজন কিন্তু দুটি কারাগারে আছেন এবং দুজনকে দুটি প্রিজন ভ্যানে করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর সেই ক্ষেত্রে এই যে অপেক্ষা, আমরা এজলাসের বাইরে অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই দুজনকে বের করে প্রথমে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এই যে আদালতের গারদ, সেই গারদখানা এবং সেখান থেকে তাদেরকে তাদের যেই কারাগারে রয়েছেন বন্দী, সেই কারাগারে কিন্তু নিয়ে যাওয়া হবে। সকাল থেকেই গত 4 তারিখে সিদ্ধান্ত হয়েছিল, ঘোষণা করা হয়েছিল যে আজকে মামলার রায় পড়ে শোনানো হবে এবং সকাল 8টা থেকেই ভোরবেলা থেকে বলা যায় গণমাধ্যম কর্মীরা কিন্তু অধীর আগ্রহে ছিলেন এই তথ্য সংগ্রহের জন্য এবং একই সঙ্গে সকাল 8টা 20-এ প্রথমে স্বপ্না খাতুনকে গাজীপুর থেকে এবং তারপরে কেন্দ্রীয় কারাগার থেকে সোহেল রানাকে 8টা 40-এ এই আদালত প্রাঙ্গণে আনা হয় এবং তাদেরকে গারদে রাখা হয়। 10:30টা কিছুটা পরে দুজনকে কিন্তু একে একে তাদেরকে এই যে কোর্টে সেখানে কিন্তু তোলা হয় এবং আমি যদি মামলার প্রক্রিয়াটা আরেকবার একটু বলতে যাই, 19 তারিখে ঘটনার পর 20 তারিখে রামিসার বাবা তিনি কিন্তু মামলা দায়ের করেন 302 এবং 201 ধারায়। তারপরেই আমরা দেখেছি যে দুজন আসামিকে গ্রেপ্তারের মাত্র 5 দিনের মাথায় 24 তারিখেই সেটি কিন্তু চার্জশিট জমা দেয় এবং তারপরই আমরা দেখেছি তার ঈদের ছুটি ছিল। ঈদের ছুটি প্রথম যেই কার্যদিবস, সেই প্রথম কার্যদিবসে চার্জ গঠন করা হয়। তারপর দিন যে 17 জন সাক্ষী ছিল তার মধ্যে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তারপর দিন
তার মানে 3 তারিখ সেখানে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং সেখানে প্রথমে মূল যে আসামি সোহেল রানা তিনি কিন্তু অস্বীকার করেছিলেন, তারপরে যদিও জেরার মুখে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি এই অপরাধটি সংগঠিত করেছেন। তারপরে 4 তারিখে যুক্তিতর্ক হয় এবং যুক্তিতর্কের পরই ঘোষণা করা হয় যে 7 তারিখ তার মানে আজকে মামলার রায় দেওয়া হবে। তখনই রাষ্ট্রপক্ষে যিনি আইনজীবী ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনটি তারা আশা করছেন, যদিও রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষে আইনজীবী বলছিলেন যে মূল যে আসামি সোহেল রানা তাকে যাবজ্জীবন এবং একই সঙ্গে স্বপ্না খাতুনকে সর্বোচ্চ 7 বছরের জেল দেওয়া হতে পারে। কিন্তু সবকিছুর অবসান ঘটিয়েছে সকালবেলাও যখন রামিসার বাবা এই কোর্ট প্রাঙ্গণে এসে তিনি বেশ অসুস্থ ছিলেন, তারপরেও তিনি বলছিলেন, তিনি আশা প্রকাশ করেছিলেন যে এই মামলায় যাতে দুজনেরই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সেটি কিন্তু হয়েছে। এখন পর্যন্ত কোর্ট থেকে কিন্তু আসামিরা বের হয়নি বা আসামি পক্ষের আইনজীবী কিংবা রাষ্ট্রপক্ষের আইনজীবী কেউই কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। আমরা বাইরে অপেক্ষা করছি, বের হওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি রয়েছেন, বিশেষ পিপি যিনি রয়েছেন তারা হয়তো কথা বলবেন। আমরা সেই অপেক্ষাতে কিন্তু আসলে রয়েছে। তো বলা যায় যে বহুল কাঙ্ক্ষিত এই রায় সেটি কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো। সোহেল রানা এবং একই সঙ্গে স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সোহেল রানাকে 5 লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লাখ টাকা কিন্তু অর্থদণ্ড করা হয়েছে। কিছুক্ষণ পরই এজলাস থেকে তাদেরকে বের করা হবে এবং এখান থেকে তাদেরকে কিন্তু তাদের যে কারাগারে তারা আছেন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার অবশেষে রায় ঘোষণা হলো।